সরমুনা পীর সাহেবের কাছে আমাদের স্বরাষ্ট্র নতুন মন্ত্রী অ্যানি চৌধুরী তিনি দোয়া চাইলেন, হুজুর দোয়া দিয়েন না, ভালো দোয়া দিয়েন। তো আমাদের চরমুনার নায়েবে আমির মুফতি ফয়জুল করিম তিনি গালে একটা হালকা চর মেরে এক বিশাল দোয়া দিলেন, যা দোয়া দিলাম সারা জীবন কইরি কইরি খা। তো এমন এক দোয়া দিয়ে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন কিছুদিন আগে এই অ্যানি চৌধুরী চরমুনাকে নিয়ে একটা বিস্ফোরক মন্তব্য করেছিল, যেটা ভাইরাল হয়ে আসে, যে চরমুনাকে একটি ভণ্ড পীর হিসাবে আখ্যা দিয়েছিলেন এই অ্যানি চৌধুরী। তো তার মনে আছে, এখন স্বরাষ্ট্রমন্ত্রীর পদে একটু ভালো দোয়া দুরুদ না নিয়ে গেলে তো ঝামেলা, এই জন্য আর কি দোয়া চাই নিলেন। বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে তাদের জান তাদের মাল কিনে নিয়েছেন, এ কারণে যে আল্লাহ আমাদের জান্নাত দিয়েছেন। তাহলে আমাদের জানমালের মালিক হচ্ছে প্রকৃত কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং অন্যায়কে দূর করার জন্য আমাদেরকে প্রয়োজন হলে জান দিতে হবে, প্রয়োজন হলে মাল দিতে হবে, যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা দিয়ে আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আর এই যুদ্ধ করার জন্য আমাদের সামরিক শক্তি অর্জন করতে হবে। আল্লাহ পাক সূরা তাওবার অন্য আয়াতে বলছেন, তোমরা যতটুকু সম্ভব তোমরা সামরিক শক্তি অর্জন করো। তোমরা কি করো? প্রশাসনিক প্র্যাকটিস নাও, ট্রেনিং নাও। আজ ইসরায়েলের যতগুলো মানুষ, প্রতিটা মানুষকে তারা ট্রেনিং দিচ্ছে, সৈন্য বানাচ্ছে। আর আমার দেশে এই সমস্ত ট্রেনিং দেওয়া হলে বলে ওই যে জঙ্গি। কথা বলুন ঠিক কিনা? মানে ওদের আত্মরক্ষার অধিকার আছে, কিন্তু মুসলমানের আত্মরক্ষার অধিকার নাই। ওরা পিস্তল নিয়ে, রাইফেল নিয়ে, কামান নিয়ে, ট্যাঙ্ক নিয়ে প্রকাশ্যে ঘুরবে, কিন্তু একজন মুসলমান একটা পিস্তল নিয়ে, একটা রাইফেল নিয়ে, একটা ট্যাঙ্ক নিয়ে ঘোরার অধিকার নাই। ওরা করলে মানবাধিকার, আর মুসলমান করলে জঙ্গি। কথা বলছে না? আর এই সুরে সুর মেলায় আমার দেশের কিছু নাস্তিকরা, অথচ গোটা বিশ্বে 250 কোটি মুসলমান, প্রতিটা রাষ্ট্রের পক্ষ থেকে যদি প্রতিটা মানুষকে আজকে প্রশাসনিক ট্রেনিং দেওয়া হতো, যুদ্ধের ট্রেনিং দেওয়া হতো, গুলি চালানোর ট্রেনিং দেওয়া হতো, তাহলে আজকে 250 কোটি সৈন্য থাকতো। কথা বলুন ঠিক কিনা? আরে মুসলমান তো মৃত্যুকে ভয় পায় না। আরে ওরা কামানের আগায় দেখে জাহান্নাম, আর মুসলমান কামানের আগায় দেখে জান্নাত। কথা বলুন ঠিক কিনা? গতকালকে একটা মৃত মুসলিমকে দেখলাম ফিলিস্তিনের, সে মারা গেছে কিন্তু শাহাদত আঙ্গুল এইভাবে দিয়েই আছে। তার মানে বোঝা যাচ্ছে সে ইশারা করে বলছে, তোমরা যতই আমাকে বম্বিং করে শেষ করো কেন, আল্লাহর জান্নাত আমাদেরকে ডাকছে। আমরা আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর বাইতুল কুদস, আল্লাহর ঘর বাইতুল আকসা আমরা ছাড়তেছি না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই বাইতুল আকসাকে রক্ষা করার দায়িত্ব শুধু ফিলিস্তিনের মুসলিমদের না, গোটা বিশ্বের মুসলমানদের। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, আর আপনি যদি আল্লাহর রাস্তায় শহীদ হন তাহলে কি লাভ হবে? প্রিয় ভাইয়েরা আমার, সারা জীবন নামাজ পড়ে আপনি জান্নাত যেতেও পারেন, নাও পারেন, কোনো গ্যারান্টি নেই। সারা জীবন রোজা রেখে জান্নাত যেতেও পারেন, নাও পারেন, কোনো গ্যারান্টি নেই। কিন্তু কোনো ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, রক্ত জমিনে ফুটার আগেই আল্লাহ তার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেন, আর জান কবজ করার আগেই তাকে জান্নাত দেখানো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে আর একটা আমল পাবেন না যে আমলে আপনি সাথে সাথে জান্নাত দেখতে পারবেন। শাহাদাতের মউতটা কত নরম, কত সহজ। আল্লাহ রসুল বলেছেন, তোমাদের কাউকে যদি পিঁপড়ায় কামড় দেয় যেমনটা কষ্ট অনুভব করো, শাহাদাতের মউত হচ্ছে তার চেয়েও কম কষ্ট হয়। বলেন সুবহানাল্লাহ। শাহাদাতের মউতটা এমন মউত, আপনি মরতে দেরি হবেন, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা কখনো মুর্দা হয় না, তারা কখনো মরে না, তারা সারা জীবন জীবিত থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা আমার রাস্তায় লড়াই করে
আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার আন্দোলন করতে গিয়ে মারা যায়, যারা আল্লাহর দিনকে জমিনে বাস্তবায়ন করার জন্য মারা যায়, যারা আল্লাহর এবং আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে মারা যায়, খবরদার খবরদার তোমরা তাদেরকে মৃত মনে করো না। ওরা আল্লাহর কাছে জীবিত, তারা হলো জীবিত, আল্লাহর কাছে তারা রিজিক প্রাপ্ত হয়। বলেন সুবহানাল্লাহ। তাফসিরে জালালাইন, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে খাজিনের মধ্যে লেখে এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলা হয়েছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সরাসরি জান্নাতে নিয়ে যান। বলেন সুবহানাল্লাহ। এরপরে সবুজ বর্ণের একটা পাখির আকৃতি দান করে তাদের রূহগুলো ওই পাখির মধ্যে ঢুকায় দেওয়া হয়। এরপরে আরশের নিচে ফানুস তৈরি করা হয়। ফানুস বলা হয় পাখির বাসা। ছোট ছোট ওই পাখির বাসাগুলো আরশের নিচে ঝুলে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, ওই সবুজ বর্ণের পাখির মধ্যে তাদের রূহগুলো রেখে ওই ফানুসের মধ্যে তারা থাকে। বিভিন্ন জায়গায় তারা উড়ে বেড়ায়, আল্লাহর সাথে কথাবার্তা বলে তারা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আমার বান্দারা, আমার রাস্তায় তোমরা লড়াই করে শহীদ হয়েছো, তোমরা কি চাও? ওরা বলবে, আল্লাহ আমরা শুধুমাত্র মারা গেছি, এখনো জান্নাত জাহান্নামের বিচার হয় নাই, কিয়ামত কায়েম হয় নাই, কিছুই হয় নাই, তারপর আমরা জান্নাতের সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি, সুতরাং আমাদের কি প্রয়োজন? সবই তো হয়ে গেছে। আমার আল্লাহ আবার বারবার জিজ্ঞাসা করে, কি বলো, তোমার কি প্রয়োজন, তোমার কি প্রয়োজন? এক পর্যায়ে যারা শহীদ হয়ে যায় ওরা বলতে থাকে, রব্বুল আলামিন তুমি যদি আমাদের কিছু দিতে থাকো তাহলে আরেকবার আমাদের দেহের মধ্যে রুহটা দিয়ে দাও, আমরা তোমার রাস্তায় লড়াই করে আবার শহীদ হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী আরেকটা হাদিসে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যখন জান্নাতে দিবেন ওই লোকটার কখনো জান্নাত থেকে বের হতে চাইবে না, কিন্তু যারা শহীদ হয়েছে, যারা আল্লাহ রাস্তায় লড়াই করেছে, ওদেরকে যখনই বলবে তোমরা কি চাও, ওরা তখনই বলবে, আল্লাহ জমিনে আরেকবার ফিরাইয়া দাও, তোমার দিনকে জিন্দা করার জন্য জীবনটা দিয়ে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, তাই নয়, শুধু কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদের কোনো বিপদ দিবে না। ছাড়তে হবে পাঁচতলা, যাইতে হবে গাছতলায়, কবরের মাটি তোমার হবে ঠিকানা, কবরে খবর আছে ভুইলা যাইও না, কবরে খবর আছে ভুইলা যাইও না। সম্মানিত দর্শক শ্রোতা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার বন্ধুদের বান্ধবীদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য উৎসাহিত করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দরভাবে জীবনযাপন